আমিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতে লাগলেন, বিশ্বের নবী আমার কতক্ষণে বাড়ি আসবেন বাবা। এভাবে খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ঘন্টার ঘন্টা কেটে গেল, তবুও বিশ্বের নবী বাড়ি যখন এলেন না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাদে বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করতে লেগে গেলেন। খাদিজার মনটা বাবা ছটফট করতে লেগে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাদে খাদিজা তিনার বেটি হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করলেন, বললেন বেটি ফাতেমা একটু বেটি এগিয়ে চলে এসো। ফাতেমার বয়স তখন বাবা 6 থেকে 7 বছরের বেটি। হযরতে ফাতেমা যোহরাকে ডাক করলেন। ফাতেমা টুক 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 করে এগিয়ে চলে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ধরে বলতে লেগে গেলেন, ওগো বেটি ফাতেমা তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে এখনো পর্যন্ত কেন আসছেন না গো ফাতেমা? তবে একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? হযরতে খাদিজার চোখের পানি দেখে ফাতেমার সহ্য করতে পারলেন না। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাঁদতে কাঁদতে রাস্তা ধরে নিয়ে চলতে লাগলেন। ফাতেমা একটু দূরে আগে চলে গেলেন। ফাতেমা দেখছেন তো একটা লোক বাবা পাগলের মতো গেটে গেটে চলে আসতেছে। তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, এমনকি মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। দয়ার নবী মুস্তাফার বেটি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটাকে দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা একে দিকে আর বাড়েন নাই। ওই পাগলের মতো লোকটা কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে দেয়। ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমা কান্না করতেছিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা বাবা আগে দিকে আর গেলেন না। কাঁদতে কাঁদতে বাবা ওয়াপসি বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজাতে গিয়ে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। এমন সমাদে খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেল। ওই সমাদে খাদিজা দরজাখানা যেমনি খুলে দিলেন, দেখছেন তো ফাতেমা যোহরা কান্না করেন। খাদিজা বললেন, বেটি গো কেন তুমি দরজাতে কান্না করো? আমি তোমার আব্বার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? ফাতেমার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, কোনো জবাব দেন না। খাদিজা দ্বিতীয়বারে বললেন, বেটি গো তোমার আব্বার খবরটা বলো না কেন? কেন তুমি এইভাবে কান্না করো? ফাতেমা যোহরা বললেন, ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, আমি যখন রাস্তা ধরে চলে যাই গো মা, আমি একটা পাগল লোক দেখতে পেয়ে মা, তারে আমি ভয় পেয়ে ওয়াপসি চলে এসেছি। খাদিজা শোনার পরে আরো কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা স্থির ভাবে থামতে পারে নাই। ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা সিনার মধ্যে লাগিয়ে দিয়ে বললেন, ও
বেটি ফাতেমা গো, আমার ঘরে আর মন টিকে না, তোমার আব্বা কোথায় গেলেন, এখনো কেন আসেন নাই? তবে বেটি গো, দ্বিতীয়বারে তুমি আবার চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে কান্দে বাবা দ্বিতীয়বারে রাস্তা ধরে যখন চলতে আরম্ভ করে দিলেন, ফাতেমা বাবা একটু দূরে যাওয়ার পরে ওই পাগলের মতো লোকটাকে দেখে আবার চুপ করে দাঁড়িয়ে গেলেন আর জমিনের মধ্যে পড়ে আছেন। ফাতেমা জোহরা বাবা ওয়াপসি যেমনি মুখটাকে ফিরিয়ে বাড়ির দিকে চলে যাবে, এমন সমাজে ওই ব্যক্তি বাবা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি ভয় পাবে না, পাবে না, আমি কোনো পাগল নই গো, আমি হচ্ছি তোমার আব্বা, আমি বিশ্বের নবী আছি। একটু জোরে বলো। নবী পড়ে আছে, নবীর কি কষ্ট, নবীর প্রতি কি অত্যাচার করেছে। আজ আমরা সেই নবীর উম্মত। আজ যদি নবীর প্রতি আমাদের মহব্বত থাকতো, আজ আমাদের চোখ দিয়ে ভাই পানি আসতো। কি নবী আমাদের জন্য কি করেছে। আজ মা জননীর আমার বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ ভাই হ্যালো হ্যালো হ্যালো, তবে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন তিনার স্বামীর জন্য। আমার মা বোনদেরকে বলবো, ও মায়ের আমার, তোমাদের স্থান আল্লাহ যদি দিয়েছে স্বামীর সিনাতে দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। মায়েদের স্থান কোথায়? স্বামীর সিনাতে। বলে কেমন করে? বলে হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামের বিবি মা হাওয়াকে যখন তৈরি করা হয়, কোথা থেকে করা হয়েছিল? বাম পাশিল্লির এই হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। তার জন্য মেয়েদের স্থান হচ্ছে স্বামীর সিনাতে, জোরে বলো সুবহানাল্লাহ। এরা কিন্তু সেই স্থানটা দিতে জানে না। আজকে মায়েরা সেরকম হাদিস কোরআন যদি সেরকম যেভাবে জালসা মিরাদিরা শুনে বেড়ায়, তারা যদি একটু একটু পরিবর্তন হয়, তবে দেখবেন ইহকাল পরকালেও তারা লাভবান হয়ে যাবে। কি ভাই হবে না? আজ বলছে পর্দার ভিতরে আমরা ঢুকে ঢুকে জালসা শুনবো, আমরা পর্দাশীল নারী বলছে না, বলে না? এই কি তাই না? পর্দার ভিতরে আমরা বসে বসে জালসা শুনবো, কিন্তু পর্দার ভিতরে যেমন বসে বসে জালসা শুনছো, শোনার পর দিনের বেলাতে পর্দার মতোই ঘুরে বেড়াও, তবেই তো না তো বেপর্দা হয়ে গেলে ঘুরে বেড়াও। বলো, সকাল হলে মাথায় কাপড় থাকে না, পিঠে কাপড় থাকে না, কি বলো? তাহলে পর্দা কি করে হলো? কি শিখলে তুমি? একটু আগে আপনাদের এখানে কমিটিদেরকে এবং আপনাদের মাদ্রাসার শিক্ষকদেরকে বলো, ভাই যদি জালসা এইভাবে বাঁচাতে যদি হয়, তো মেয়ে ছেলেকে ওইখান থেকে নিয়ে এইখানে বসাবার চেষ্টাটা করো। তো কিছু কিছু মেয়ে ছেলে বলছে যাবো না, আমরা পর্দাতেই থাকবো। বাপরে পর্দা নাকি? আমি ভাই কাউকে পরবাই করে কথা বলি না, যেটুকু বলি ভালো করে কথা বলি চলে যায়। সেরকম আজকে এই জায়গাতেই যদি বসে থাকতো, তাহলে মানুষের জালসাটা তো ভালো বলো। তারা দূরে দূরে বসে আছে। থাকো তোমরা পর্দার মতোই থাকো, কিন্তু পর্দা প্রত্যেক দিনই করো, তবে এটা ভালো লাগবে। আর জালসা শুনলা খুব ভালো লাগলো, সকাল বেলাতে উঠে তোমার পিঠে কাপড় নাই, মাথায় কাপড় নাই, বড় বড় হাতে মোবাইল নিয়ে, এই যে আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, এমন এমন মা বোনদেরকে দেখা যায় 24 ঘন্টা বাবা মোবাইল নিয়ে ঘোচাঘুচি করে যায়। রাত দিন দেখবেন, রাত্রি 12টাতেও দেখবেন মোবাইল নিয়ে বাবা ভিডিও কল করে বাবা এমন এমন লোকের সঙ্গে কথাবার্তা বলে, পরপুরুষের সঙ্গেও বাবা সেইভাবে কথাবার্তা বলতে থেকে যায়।
এমনকি আমার মা জননীদেরকে আমি জোরহাত করে বলে যাই, এখানকার মা বোনদেরকে, তুমি 24 ঘন্টা যেমন মোবাইল নিয়ে ঘোচাঘুচি করো, ওই 24 ঘন্টা মোবাইলের পিছনে না থেকে যদি পবিত্র কোরআনের পিছনে যদি দিনের মধ্যে একবার লেগে থাকো, আল্লাহ তোমায় লাভবান করে দিবে। কয়টা মেয়ে ছেলে রমজানে কোরআন পড়েছে বলো? এরা তো মোবাইল নিয়ে খালি খুচুর খুচুর 24 লেগে থেকে গেল, বিড়ি নিয়ে থেকে গেল। থাকো। তবে আমার হাইরে মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান। একবার আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। পৃথিবীর দুনিয়া থেকে যাওয়ার পরে কি অবস্থা হবে আমার কবরে, একবার যদি চিন্তা ভাবনা করতে পারি তবে আমরা লাভবান হয়ে যাব। হায়রে আমার ভাইরা, মা বোনেরা আমার, একটু চিন্তা করুন, যারা চলে গেল আর পৃথিবীতে ঘুরি আর এলো না, আজকে আমরা যদি ভাবে চিন্তা করি কে দুনিয়াতে কি আছে, আখিরাতে আমাদের সব আছে। আখিরাতে আমাদের বিচার যখন হবে সব তখন দেখা যাবে। আমি বলবো তোমার আখিরাতে বিচার কি হবে, তোমার দুনিয়াতেই বিচার আছে। মরার পরে কেউ কারীর হবে না, বাপ বেটার হবে না, বেটি বাপে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। রোজ হাসরের ময়দানে কেউ কারীর হবে না, সবাই নিজের নিজের নফসি 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 করবে। তবে ভাইরা আমার, একটু ভেবে দেখুন, পৃথিবীর দুনিয়াতে যদি কোনো একজন ভাইয়ের যদি মৃত্যু রাত্রি 10টার সমাধি হয়ে যায়, পাড়া পড়শির লোকেরা সেই লোকটাকে দেখতে চলে আসবে, আত্মীয় স্বজনেরা তার কাছে গিয়ে বসবে, সবাই গিয়ে বসবে। ছেলেরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, মেয়েরা একদিকে কাঁদবে আব্বা আব্বা করে, স্বামী বাবা একদিকে কাঁদবে স্বামীর দিকে লক্ষ্য করে, আমার হাওমাও করে কাঁদবে, বলবে সব গেল আর কিচ্ছু নয়, আমার সব চলে গেল। যেমন বাবা রাত্রি 12টা হয়ে যায়, মানুষের আস্তে আস্তে ঘুম এসে যায়, তখন দেখবেন আত্মীয় স্বজনেরা বলে এই লাশ থেকে গেল, আমরা চললাম, সকাল বেলাতে আবার আসবো। বলে না, এই মরার পরে আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, মরার পরে তখন কি নাম হয়? এই বলেন কি নাম হয়? কি কি নাম? লাশ। মরার পরে আপনার নাম পরিবর্তনে পৃথিবীতে হয়ে যাচ্ছে। তখন বলেন আব্দুর রহমান থাকলো, আমি যাচ্ছি বাড়ি, কালকে সকালে আসবো। কে বলে? কি বলে? হাসিয়েন না, একদিন দিন আসবে আপনারও, নামাজ রোজা তো আমাদের নাই, বুড়িয়ে গেলাম, মসজিদ মাদ্রাসা থেকে আমরা নামাজটা পড়তে পারছি না। আজকে আমরা হাট্টা ঘাটা, কবরে এক পা বাড়িতে এক পা। আজকে যদি বাস্তব যদি আমাদের ভিতরে ওই ইলম থাকতো, ওই যদি আমাদের ভয় ঢুকতো, তবে আজকে আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। তুমি যেদিন মরবে সেই দিন তোমার নামটা আর আব্দুর রহমান বলে ডাকবে না, বলে লাশ কত দূরে আসছে বলবে না। লাশ ভাবুন, এখানে সূচক আপনাদেরকে বুঝে দিয়ে যাই, এই বক্তব্যটা বলেই আমি শেষ করব। আপন কি বলতে চাইছিলাম ওটাই, যখন তার আত্মীয় স্বজনেরা রাত্রি 12টা 1টার সময় ঘুম আসলে বলছে থাকলো লাশ, আমি চললাম, আমরা কালকে সকালে আসবো। বেটা বেটি যখন কাঁদতে কাঁদতে ঘুম আসে, তখনই বাপ বলে তার কাছে যায় না, লাশ বলে তাকে ছেড়ে দিয়ে দূরে তারা ঘুমাতে যায়। এমনকি স্ত্রী যে বেঁচে আছে সেই মেয়েটাও তখনও ভাবে না এটা আমার স্বামী, যাকে নিয়ে বসবাস করলো, তখন সে স্বামী বলে গ্রহণ করে না, তাকে মৃত্যু বলে দূরে রেখে, লাশ বলে দূরে রেখে সেও দূরে হটে যায়, হটে না? তাহলে পৃথিবীতে তো কেউ কারই নয়, তাহলে হাসরের ময়দানে কে কার হবে ভাবো। আমরা কথাকে যদি জেহেনটাকে মাথায় ঘাটাই, তাহলে ঠিক আমরা পরিবর্তন। আজ আমার করি, আমার বেটা, আমার বিবি, আমার ছেলের এই টাইমে সব করে বেড়াই, তো কেউ কার নয়। একটু নেকির জন্য যখন রোজ হাসরের ময়দানে বলবে বেটা রে আমি তোমার বাপ, সামান্য একটু নেকির জন্য আমি থেমে গেছি, নেকে দাও। বেটা বলবে তোমাকে আমি চিনি না, তুমি কে? তখন সেই দিন কেউ কারোর হবে না। তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, একটু একটু সতর্ক হয়ে যাও।
একবার আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তন হও, একটু নামাজ রোজার দিকে গুরুত্ব দাও। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো দোয়া দরুদ যদি না জানো, সামান্য যদি তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ আমি সেটা তোমার কবুল করে নিব। আল্লাহর নবীজি আমার, দয়ার নবী মুস্তাফা আমার, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি কোনো পাগল নয়, পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা, আমি নবী মুস্তাফা। দয়ার নবীজি যেমনি বাবা ডাক দিয়ে দিলেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে ফাতেমা আমার অজার নয়নে কেঁদে চলে যায়। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা জোহরা আমার স্ত্রীর ভাবে থামতে পারেন নাই। দয়ার নবীর মুখের দিকে ফাতেমা তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন, একবার বলুন না কেন? বিশ্বের নবীর বেটি ফাতেমা কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে ফাতেমা বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না কেন, আপনার এই অবস্থাটা কে এমন করলো, বলুন না কেন? দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে বললেন, ওগো বেটি ফাতেমা, একবার চোখের পানি বন্ধ করো, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বেটি একটু কান্নাটা বন্ধ করো না কেন? দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কে এমন অবস্থা করলো, একবার বলুন না কেন? দয়ার নবীজি চোখ দুটো বন্ধ করলেন, নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজার নয়নে ঘরে বসে 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 কান্না করে, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে কান্না করে। এ আমার মা জননীরা আমার, ও আমার দরদি মায়েরা আমার, আজ এমন কোন মা আমার আছেন, স্বামী আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, স্বামী ঘন্টার ঘন্টা বাড়িতে এলো না, তবু স্বামীর দিকে আমরা লক্ষ্য করলাম না, বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম নাকি, বেটা দেখো রে তোমার আব্বা কত দূরে আসছে এটা বলি নাই। তবে ভাইরা আমার, ভাই মা বোনেরা আমার, যদি স্বামী ঘন্টার ঘন্টা কেটে গেল এলো না, স্বামীর দিকে লক্ষ্য করলো না, মনে করলো স্বামী গেছে স্বামী আসবে, তবে যদি কোনো একটি মেয়ের হাত থেকে হাতের মোবাইলটা যদি 5টা মিনিটের জন্য হারিয়ে যায়, দেখবেন বাড়িতে সাহাবিয়া লাগিয়ে দেয়। লাগাবে না? কি স্বামী গেল ঘন্টার ঘন্টা কোনো ব্যাপার নাই, আর মোবাইল যদি একটু হারাইতো বাপরে বাড়িতে বিশাল ব্যাপার লাগিয়ে দিল। তাহলে জানতে হবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, মায়েদের কাছে স্বামী থেকে বড় হলো মোবাইল, আর মোবাইল নিয়ে এরা বেশি বেশি নড়াচড়া করে। আমি জোরহাত করে মা বোনদেরকে বলে যাই, একটু একটু পরিবর্তন হয়ে যান। জালসা মিলাদে গিয়ে জীবনী কাহিনী শোনার পর যদি আপনি পরিবর্তন হতে পারেন, তবে আল্লাহ আপনার ইহকালে পরকালেও লাভবান করে দিবে। ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বেটি ফাতেমা, তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে, তবে বেটি গো, এমন একটি জামান আসবে, এমন একটি সময় আসবে রে বেটি,
সেই জামানার লোকেরা গাছপালা তরুলতা, নদ নদী, গাছপালা তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ুন লা ইলাহা, জিকির করুন লা ইলাহা, লা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কান্না করতেছিলেন। এমন সমাদে বিশ্বের নবীজি যেমন খাদিজার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এক আওয়াজে খাদিজার দরজা খুলে দিলেন। চলে বলুন ভাই, ভালো লাগছে নাকি? তাহলে জিকির যখন করাচ্ছি কলমাটা তো জোরে কেন পড়ে না? জিকির করবেন, দিল সুকুন ঠান্ডা হবে। বেশি বেশি আলা বে জিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। তোমাদের দিল সুকুন ঠান্ডা যদি করতে চাও তো বেশি বেশি আল্লাহর জিকির করো। বিশ্বের নবীজি আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। কি রে ভাই, কিছু বলছেন? তো বিশ্বের নবীজি আমার খাদিজার দরজাতে যখন একটা আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। বিশ্বের নবীর দিকে খাদিজা দেখছেন তো নবী মুস্তাফার শরীরে রক্ত লাল হয়ে জামাগুলো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন? আপনি বলুন না কেন আপনার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে? আপনি ঘন্টার ঘন্টা কেটে গেল কেন? আপনি কোথায় ছিলেন বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ও বিবি খাদিজা, তবে একটু তুমি কান্নাটা বন্ধ করো, তোমার চোখের পানিটা তুমি একটু বন্ধ করো খাদিজা। তবে আমি একটি কথা বলবো। বলে এমন কি কথা বলবে খাদিজা? বলো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থাটা কেন বলুন? নবী আমার বললেন, খাদিজা, তবে তোমার একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা বললেন, বলুন না কেন? বলে তোমার বাড়িতে আমি যখনই এসেছি একটা আওয়াজ দিলে পরে তুমি দরজাটা খুলে দাও, দ্বিতীয় দরজাতে আওয়াজ আমার দিতে হয় না। তবে কি তুমি 24 ঘন্টা আমার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটার পরে যদি দ্বিতীয় আওয়াজ আপনি আমার দরজাতে দেন, ওই দ্বিতীয়র আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তার জন্য আমি 24 ঘন্টা আপনার জন্য দরজাতে দাঁড়িয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। খাদিজাকে নবী বলছেন, এ খাদিজা, তুমি যে আমার জন্য দাঁড়িয়ে থাকো 24 ঘন্টা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা হয়, কষ্ট হয়, তবে আপনি যখন আমার দরজাতে আসেন আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। আর আজকালকার নারীরা, আজকালকার মা বোনরা, স্বামী যদি ধরেন রাত্রে কোথাও গেল, রাত 10টা 11টা যদি হলো, আসতে বাড়ি আসার পরে যদি বলে, রহিমার মা দুটো ভাত গুলা দিস তো, তুমি খুলি খাও, বলে না জি? ও আর উঠবে না, বলে তুমি খুলি খেয়ে নাও। বলো, এখনকার নারী ওই জন্য বলে, হাদিস থেকে কোরআন থেকে প্রমাণিত আছে কি মেয়েদের জান্নাত যদি বলেন তো স্বামীর পদতলে। তো ওই স্বামীকে যদি ঠিকভাবে রাতে যদি উঠে খাবার না দেয়, যদি ঘুম থেকে নাই উঠে, তাহলে জান্নাত পাবে? যেমন একটা মেয়ে, বুঝলেন, একটা লোক, কথায় কথায় কথা বেড়ে যায়,
একটা লোক বলছে, মৌলভী সাহেব আমার বেটাটা এত বড় হয়ে গেল, খালি মারতেই চলে আসছে, কখনো হেঁচালিয়ে গলায় লাগাতে আসছে। এই বাচ্চা যেহেতু মারতে আসছে, এর মধ্যে পয়দাইশের কিছু খারাপই আছে। বলছে কেন? বলে একটা লোক বুঝলেন প্রত্যেক দিন মদ খেয়ে তার স্ত্রীর প্রতি খুব জ্বালা যন্ত্রণা করে। একদিন বুঝলেন ওই মেয়েটা মনে মনে চিন্তা করলে, আজ ওর লেগে আমি দরজা খুলবো না, যতই চাচাবি চাচা। ই বুঝলেন মেয়েটা দরজাকে লাগিয়ে দিয়ে খুব খামাখা ঘুমের মতো হয়ে চুপচাপ পড়ে আছে। বুঝলেন মদ টদ খেয়ে এসে রাইতে রহিমার মা দরজা খোল, রহিমার মা দরজা খোল। ই কিন্তু শুনছে কিন্তু দরজা খুলছে না। ই রেগে বলছে, রহিমার মা দরজা খুলবি তো খোল, না তো ভেঙে দিল তো দরজাকে। তার দেখছি ব্যাপার খারাপ, তো ভেঙে দিবে মাতাল তো। আর যে চট করে উঠে বুঝলেন মেয়েটা দরজা যেমনি খুলে দিয়েছে আর চুলের মুটিকে ধরে ভেকা ভেক কইলা। আর ওই মাতাল বলছে, তুই আমাকে বাপ বলতে হবে তোকে ছাড়বো। আর স্ত্রীকে বলছে, তুই বাপ বলতে হবে তোকে ছাড়বো। তখনই বুঝলেন মেয়েটা বুঝলেন মার খাওয়ার ভয়ে বুঝলেন যে বাপ তুমি আমাকে ছেড়ে দাও, আর এরকম করবো না। আচ্ছা বলুন, যদি তার স্ত্রী তার স্বামীকে যদি বাপ বলে আর ওই স্ত্রীর সঙ্গে মিলামিশা করে যদি বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা তার বাপের গলায় ছুরি লাগাবে না লাগাবে না? তাহলে তো ভুল তো আমরাই করছি রে ভাই। একটু ভেবে চিন্তে দেখো। আর যদি আমরা সেইভাবে যদি কথাবার্তা গুলোকে শুনে যদি জেহেনে ভরি আমরা চলতে পারি, তবেই আমরা লাভবান হব। নিজের নফসের সঙ্গে একবার যুদ্ধ লড়াই করে দেখো, কি নফস আমরা কি করছি, ভুল পথে চলছি না খারাপে চলছি। আমি পড়েছি, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। একবার জিহাদ করে দেখো। যাই হোক, আপনারা রাত্রি একবারে 3টা পর্যন্ত বসে থাকলেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কি আপনারা এতক্ষণ ধরে আছেন। মা বোনরাও বসে বসে আজকে এত সৌন্দর্য ভাবে শুনছে। আল্লাহ তাদেরকে এইভাবে শোনা তৌফিক এনায়েত করুক। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान से निकालो हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बापजिरा भाईरा मार যে আমি কথাগুলা বললাম আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। এখানে শোনার পর আল্লাহ যাতে প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে আমার বিশ্বের নবী, যে সানেই যে নবী আমার পৃথিবী দুনিয়া থেকে গেছেন, তাই বলেন, ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। এ দেশে আর ভালো লাগে না, দেখিব আমি মদিনার গলি, চুম্বকিয়ে রোজারো জাগালি মিটাবো মিটাবো মনের ওই বাসনা। আমায় নিয়ে চলো মদিনায়।
তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখা আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় জিনার সাঙানে রোজি বিহানে চন্দ্র সূরজ ওই গগনে পাঠাইলেন দরদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা আমার, বিশ্বের নবীর একজন সাহাবী বাবা যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স যখন বাবা 7 থেকে 8 বছর বয়স হয়েছিল। এই ওরা তো মোবাইল ওয়ালাদেরকে না দেখে আমাদেরকে দেখান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7 থেকে 8 বছর যখন বয়স হলো, তার গর্ভধারিণী মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কি বাবা ছাগল চরাতে জঙ্গলে যখন পাঠিয়ে দেওয়া হলো, ওই বেলাল জঙ্গলে ছাগল চরাতে গিয়ে বাবা একা একা মনে মনে চিন্তা করতে লাগলেন। বলে আসমানকে তৈরি করলো, জমিনকে কে সৃষ্টি করেছে, গাছপালা তরুলতা নদ নদীকে তৈরি করেছে। বেলাল ওই সমাতে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। এমন সমাতে বেলালের কানে বাবা কলমার ধ্বনি আওয়াজ আসতে লাগলো। আর বেলাল মনে মনে করলেন, যদি এখনো পৃথিবী দুনিয়াকে যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন। বেলাল কয় বছরে? 7 থেকে 8 বছর বয়স। ওই বেলাল বাবা জঙ্গল থেকে বাড়ি আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা জননীকে বলতে লাগলো, বলে মা গো, আমি একটি কথা জিজ্ঞাসা করব। বলে বেটা কি বলবে বলো না কেন? বলে মা আমাদেরকে কে তৈরি করেছে? গাছপালাকে তৈরি করেছে, জমিন ও আসমানকে কে তৈরি করেছে মা? বলে বলো মা, একবার বলে দাও। বেলালের মা ওই সমাতে বেলালকে বলতে লাগলো, বেলা বেটা বেলাল রে, তবে আমাদের বাদশা যার নাম হলো উমাইয়া, আর উমাইয়াই আমাদেরকে সৃষ্টি তৈরি করেছে। পরন নাউজুবিল্লাহ। ওই উমাইয়ার দিকে লক্ষ্য করে বেলালের মা বলল, বেলাল বলল, মা গো, যদি আমাদেরকে ওই উমাইয়া তৈরি করেছে, তবে উমাইয়াকে কে তৈরি করেছে বলো? বলবে না বলবে না? কি ভাই একটু ওয়াজি বলছে না, ঘুমাচ্ছে? উমাইয়াকে কে তৈরি করলো? ওই সমাতে বেলালের মা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। বেলালের মা কাঁদতে লেগে গেল। হায় হায় রে আমার বেটা বেলাল, মুখ দিয়ে কি বের করতেছে যদি আমাদের বাদশা জানতে পারে, বুঝতে পারে।
কি আমার বেলাল ওই নবীর কলমা খানা পড়ে নিয়েছে, তাকে কিন্তু মালিক বলে মানে না, তবে হয়তো আমাদেরকে গ্রামের শহরে আর থাকতে দিবে না। আহারে বেলালের মা ওই সমাতে বেলালকে ধরে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল, আর উমাইয়াকে বেলালকে বাবা বিক্রি করে দেওয়া হলো। উমাইয়ার মা টাকা নিয়ে বাড়ি চলে গেল। বেলালের মা অতি গরিবে ছিল, ওই বেলালকে বিক্রি করে দিয়ে যেমনি চলে গেল, উমাইয়া ওই সমাতে বেলালকে বাবা ছাগল দিয়ে মাঠে চড়াতে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যান্য রাখাল গোলা ছিল, রাখাল গুলাকে বেলাল ডেকে বলতে লাগলো, ঘরে শোনো রে, আমাদেরকে কে তৈরি করেছে, গাছপালাকে তৈরি করেছো বলতে পারো বলো। ওই রাখালেরা বলল, বেলাল আমাদের বাদশা উমাইয়া করেছে। বেলাল বলছে, না না, এটা হতে পারে না, আর যদি আমাদেরকে তৈরি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ তৈরি করেছে। ওই রাখালেরা উমাইয়ার কাছে যেমনি খবর জানিয়ে দিল, উমাইয়া বেলালকে ডাক করলো, বলে বেলাল রে, বলে তুই কি বলতে চাইছি বল না কেন, বলে আমাদেরকে কে তৈরি করেছে। উমাইয়া বলতেছে আমি করেছি। বলে না, বলে তোমাকে কে তৈরি করেছে, বলে আমি তৈরি হয়েছি। বলে এটা সম্পূর্ণ ভুল কথা, যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। বেলালের কানে ওই কলমার ধ্বনির আওয়াজটা যখন আসতেছিল, বেলালকে উমাইয়া বলল, বেলাল রে, তুই ওই নবীর কলমাটা ছেড়ে দে, নচেৎ তোর প্রতি অত্যাচার করা হবে। বেলাল বলল, না না না, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার ওই নবীর কলমা মুখ দিয়ে বের হতেই থাকবে। আইরে কাঞ্চুস রে ভাই, জোরে নাই সুবহানাল্লাহ, ঘুমার হইল। আর যতই করো রে বাপজিরাই আমার উমাইয়া বলল, বেলাল শোনো রে, বেলাল এখনো তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে না না, আমি কলমা ছাড়বো না, আমি নবীর কলমায় পড়তে থেকে যাব। ওই সমাজে বেলাল তাদের রাখালদেরকে বলে দিল, ওরে বেলালকে নিয়ে ওই মরুভূমিতে চলে যাও, চলে যাও, ফুটবল খেলার মতো করে খেলতে থেকে যাও, যাও যাও। আর যখন বেলালের শরীরের চামড়া ফেটে 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 যাবে, তখন তার শরীরের নমক দিয়ে দিবে, নুন ভরে দিয়ে দিবে, তখন হয়তো বেলাল নবীর কলমা ছেড়ে দিবে। বেলালকে মরুভূমির বালিতে নিয়ে যাওয়া হলো, তাকে ফুটবলের মতো করে খেলতে আরম্ভ করলো। বেলালকে যখন অত্যাচার শুরু করলো, আমাদের দেশের বাপজিদেরকে, বাপদেরকে, মা বোনদেরকে যদি মারা হয়, তখন বলবে বাপ বাপ মইলাম মইলাম, বলবে না? কোন স্ত্রীকে যদি স্বামী মারে, বাপ মইলাম, আর বাঁচবো না, আর ভাত খাবো না, বাপ আর থাকবো, করবে না? করবে না? তখন বাপ 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 করে যাবে, আমি আর থাকবো না, চলবো বাপের বাড়ি, আমি মার খেতে আর পারবো না। হাইরে বেলাল নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে, আর বেলাল যত বেলালকে মারে, আর ততই বেলাল পড়ে লা ইলাহা, জোরে পড় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ও আমার দরদি মা জননীরা আমার, এদিকে বেলালের প্রতি যা অত্যাচার শুরু হলো, শরীরের মধ্যে বাবা নমক দিতে আরম্ভ করলো। বেলালের জবানে ওই শিখকে বাবা পুড়িয়ে তার জবানে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল নবীর কলমা ছাড়েনি। তবে একজন ভাইকে আমার বলবো, ওই বেলালের দিকে তাকিয়ে নবীর মহব্বতে একজন কোন ভাই আছেন, এক বস্তা সিমেন্ট দিতে পারে ভাই?
দেখি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাতে বলতে পারি একজন ভাই বেলালের মহব্বতি নবীর আশিক হয়ে এক বস্তা সিমেন্ট আজকেই দিতে হবে তা নয়, 2 দিন 4 দিন 5 দিন, এক বস্তা। কোন মা আমার আছেন দরদি জননী মায়ের আমার, কি নাম ভাই আপনার? মিনারুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মিনারুল সাহেব এক বস্তা সিমেন্টের দাদা, সুবহানাল্লাহ। এই ভাই দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে, নাম কি বলুন? এখানকার কমিটি গুলাই ফুটা ঢোল, তাই না? বাস্তবত ফুটা ঢোল যাকে বলা হয় না, ঢোল ফুটা মারলে কিছু হয় তো কমিটিরাও সেইখানে, কেউ হইলে কমিটিও নাই। আর কোনো আমার বলবো আমার মাদ্রাসার মৌলবীদেরকে বলো কে ভাই আমি তো চিনি না, নাম একটু বলে হয়তো ওই বাপজি আমার এক বস্তা সিমেন্ট, জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওই ভাই আমার এক বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। যদি খাতা কলম থাকে তো লিখে নিতে পারে, পরে তখন আর বলবে না কে দিলে করবো নাকি। মৌলবীরাও ঘুমিয়ে গেছে মনে হয়। তো যাই আমার কোন দরদি মা জননী আমার আছেন, মায়ের আমার কোন একজন মা আমার দরদি আমার আখিরাত থেকে দিয়ে চিন্তা করে বেলাল যদি কোনো মায়ের সন্তানের নাম থাকে তো ওই মাকে আমার বলবো বেলালের মা এক বস্তা সিমেন্ট দিয়ে পাঠাও। ও দরদি জননী মা আমার নবীর মুস্তাফার মহব্বতে বলি বেলালের দিকে তাকিয়ে, যেমন সাহেব বলে শুনেন যদি বেলালের ওই ঘটনা, পাশান হৃদয় কোলে কিছু রাবে না। শোনেন যদি বেলালের ওই ঘটনা, পাশান হৃদয় গোলে কিছু রবে না। উমাইয়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালেমা পড়েছিলেন তখন। উমাইয়া দিবানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে হায়রে হায়, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা বগে চঙালে শরীরে। তবু বেলাল ভোলে না গো নবীকে। শুনেন যদি বেলালের ওই ঘটনা, পাশান হৃদয় বলে কিছু রাবে না। যাক বাপজি আমার কেউ আর একজন আছেন এক বস্তা সিমেন্ট বেলালের মহব্বতে একজন ভাই ভাই মাত্র 350 টাকা ব্যাগ। আজাব সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাবিব সাহেব এক বস্তা সিমেন্ট দাদা, সুবহানাল্লাহ। তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। 3 দিন 4 দিন 5 দিন এক সপ্তাহ এক মাস পর দিবেন, মাত্র 350 টাকা বস্তা। হাজার হাজার টাকা আমরা শেষ করে দিই ভাই। কোন মা আমার দরদি আমার কতটি মায়ের আমার বসে আছেন, কোন একজন দরদি মা এক বস্তা সিমেন্ট দিয়ে পাঠান ইনশাআল্লাহ। আর লম্বা চওড়া করব না, 2-5 মিনিটের মধ্যেই আমি ভিডিও সমাপ্তি করব। বলুন আর একজন
কেউ আছেন? বহুত টাকা আমার যুবক ভাইরা বিদেশে গিয়ে বহুত টাকা ইনকাম করেন। আর একজন ভাই বলেন ইনশাআল্লাহ বিশেষ দোয়া করব। আর যে মাদ্রাসার বারান্দাতে বসে আছে এরা মায়েরা বলে চুপচাপ মুখে কাপড় দিয়ে বুঝলেন 1 টাকা দাম দেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। জব্বার সাহেব এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জব্বার সাহেব এক বস্তা সিমেন্টের দাতা। তবে এখানে কেউ একজন নাই, সব তো মোবাইলে চলে আসছে। তবে একজন ভাই আছেন কেউ? এই বাইদুল বিশ্বাসের মা এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যে মা আমার এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আমিনও মুক্তি বাড়ে না রে বাপ, আর নাই, সব জোশ শেষ। তো যাই হোক, আর বলবো না, আর চাইবো না। বহুত কিছু চাইলাম, বহুত কিছু বললাম, বহুত কিছু শুনলেন। আল্লাহ যদি আপনাদের আল্লাহ যদি আপনাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক। আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ আবার জীবনে কাহি আপনাদেরকে শোনাবো, মা বোনদেরকে শোনাবো। তবে যদি কাউরির মোবাইল কন্টাক্ট নাম্বার নেওয়ার ইচ্ছা থাকে তবে আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা নিতে পারেন। কিংবা যতটি ইউটিউবার দেখতে পাচ্ছেন এদেরকে সার্চ করলেই ইনশাআল্লাহ নাম্বারও পেয়ে যাবেন। আমার নাম্বার হচ্ছে 99 32 55 71 28, 9932 55 7128, 99 32 55 71 28। এই নাম্বারে কল করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফোনে ফোনে যোগাযোগ হয়ে যাবে। যাই হোক বাপজির আমার, ভাইর আমার, আমি পড়েছিলাম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর ওয়াস্তে। জীবনী কাহিনী হলে বহুত হয়ে যাবে, বহুত লম্বা চওড়া হবে। তবে যাক, আমার বক্তব্য এখান থেকে ইতিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।